নমো বুদ্ধায়া। আজকে যে টপিকটা আমি আলোচনা করব সে বিষয়টা একটু ডিফারেন্ট, একটু সিরিয়াস টপিক। আজকের টপিকটা হলো ব্ল্যাক ম্যাজিক নিয়ে। অনেকেরই হয়তো এই বিষয়টা নিয়ে অনেক কমফোর্টেবল নন হয়তো অনেকে, বাট আমার মনে হলো এই বিষয়টা নিয়ে আমরা ততটা অ্যাওয়্যার নয়, বা আমরা আমাদের এই বিষয়টা নিয়ে অনেক কিছু অজানা আছে, অনেক কিছু কনফিউশন আছে, এবং সে বিষয়টা নিয়ে জানাটা দরকার। অনেকেই মনে করেন যে এই বিষয়টা হয়তো হয়ই না, এটা জাস্ট একটা লোকের ভুল ধারণা বা মিসকনসেপশন। আমি বলবো যে কিছু কিছু মানুষের অটোবায়োগ্রাফিতে এর উল্লেখ আছে, যেমন রজনীশ বসুর অটোবায়োগ্রাফিতে আছে। এরকম বেশ কিছু মানুষের অটোবায়োগ্রাফিতে আপনারা পড়বেন যে এ ধরনের জিনিস কিন্তু তারা ফেস করেছেন। তো সেক্ষেত্রে কীভাবে এর থেকে প্রোটেকশন নেওয়া যায় বা কীভাবে এর থেকে আমরা বাঁচতে পারি, যেমন ধরুন, হ্যাঁ, এটা ঠিক যে জিনিসটা অতটা ইজি নয় যতটা আমরা ধরুন বিভিন্ন জায়গাতে অ্যাড দেখি, বশীকরণ, মারণ, বন্ধন ক্রিয়া, এর ধরনের জিনিস তো আমরা দেখি। তো ইটস নট সো ইজি যে আজকে আমি মনে হলো কালকে আমি মানুষের ক্ষতি করে দিলাম বা তাতে কোনো কিছু হলো না। ইটস নট অ্যাট অল সো ইজি। প্রথমত এই বিষয়গুলো যারা করেন তাদেরকে কিন্তু তাদের নিজেদেরকে সাফার করতে হয়, কারণ বেসিক্যালি দিজ আর দ্য ক্রাইম। কারোর ক্ষতি করাটা একটা ক্রাইম, তো তাদেরকে নিজেদেরকে সাফার করতে হয়, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে সবাই তো পারেন না, বাট যাদের এই ক্যাপাসিটি আছে এই ধরনের কিছু করার, তারা কিন্তু জেনারেলি আপনারই অরার জিনিসগুলো দিয়ে এই এই বিষয়গুলো ঘটান। আপনারই অরার জিনিস বলতে আপনারই ইউজ করা জিনিসপত্র, আপনার জামা কাপড় হতে পারে, আপনার হেয়ার হতে পারে, আপনার নেল হতে পারে, আপনার ফটো হতে পারে। তাই নিজের পার্সোনাল জিনিস পার্সোনাল রাখবার চেষ্টা করুন। ফেসবুক বলুন, ইনস্টাগ্রাম বলুন, এগুলোতে ফটো দিচ্ছেন ঠিক আছে, বাট নিজের পার্সোনাল লাইফটাকে পার্সোনাল রাখার চেষ্টা করুন। কারণ ফটো ইটসেলফ ইজ আ জিওমেট্রি, কথাতেই আছে, এবং এখানে জিওমেট্রি হিসেবে কাজ করে এ ধরনের কাজের ক্ষেত্রে। তো ফটো দিয়ে কিন্তু আপনাকে এনহ্যান্সও করা যায় এই ধরনের কাজ করে, আবার আপনাকে ডিস্ট্রয়ও করা যেতে পারে, বা আপনার ফ্যামিলিকে ডিস্ট্রয়ও করা যেতে পারে। সো ইউ হ্যাভ টু ভেরি ভেরি কেয়ারফুল ফর দ্যাট। এবার আপনি প্রশ্ন করতে পারেন যে এই ধরনের জিনিসগুলো, এগুলো কি মিডল ক্লাস ফ্যামিলিতেই ঘটে? মানে যারা পলিটিশিয়ান, যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের ক্ষেত্রে তো কই ঘটে না? ঘটে। সমস্ত স্তরের মানুষের ক্ষেত্রেই কিন্তু ঘটে, এবং সমস্ত দেশে, সমস্ত রাজ্যেই এটা কিন্তু ঘটে। আমরা অনেক ক্ষেত্রেই অনেক কিছু খবর হয়তো পাই না, কিভাবে তারা প্রোটেকশন নিচ্ছেন সেই খবরগুলোও হয়তো আমরা পাই না, বাট ঘটে। সবার ক্ষেত্রে কি ঘটে? না, সবার ক্ষেত্রে ঘটে না। অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে বা হরোস্কোপ চার্টে, আপনার বার্থ চার্টে যাদের চন্দ্র উইক, যাদের 9th হাউসে শনি কিংবা রাহুর অবস্থান রয়েছে, কিংবা শনি কিংবা রাহুর দৃষ্টি রয়েছে, তাদের ক্ষেত্রে এগুলো ঘটবার সম্ভাবনা কিন্তু বেশি, কারণ তাদের চন্দ্র উইক থেকে থাকে এবং তাদের অরা উইক থেকে থাকে। তাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে কী করণীয়, কিভাবে প্রোটেকশন নেব? প্রোটেকশন বলতে আপনারা যেটা করতে পারেন, প্রথমত আপনার নিজেকে এবং আপনার ফ্যামিলি বলুন, আপনার বাড়িঘরদোর বলুন, নিট এবং ক্লিন রাখা। স্পেশালি রান্নাঘর, বাথরুম নিট এবং ক্লিন রাখাটা ভীষণ জরুরি। বাড়িতে কোনো ক্ল্যাটার, বাড়িতে আবর্জনা স্তূপ করে রাখা, এগুলোকে বন্ধ করুন। নিজের জামা কাপড় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। প্রতিদিন স্নান করা, এগুলো ভীষণভাবে জরুরি। বাড়িতে রেগুলার
ঠাকুরের জায়গাতে একটু ধূপধুনো দেখানো, স্পেশালি সন্ধেবেলা করে একটু সন্ধ্যের পরে যে কোনো সময় কর্পূর দেখানো, এগুলো ভীষণভাবে জরুরি। এগুলো করলে, এবং রুদ্রাক্ষ যদি কেউ পড়েন তাহলে চট করে কিন্তু এ ধরনের ঘটনা ঘটে না। এবার যদি কারোর হয়ে গিয়ে থাকে, এই ধরনের ঘটনা ঘটে গিয়ে থাকে, কোনো খারাপ ব্ল্যাক ম্যাজিক বা এই ধরনের ঘটনা ঘটে গিয়ে থাকে, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে দশমহাবিদ্যার যে পুজো হয়, সেই দশমহাবিদ্যার পুজো বাড়িতে করাতে হবে। সেটা কিন্তু বাড়িতে নর্মালি আমরা পুরোহিতদের যে পুজো করাই, যে পুরোহিতরা পুজো করেন তারা কিন্তু করেন না। যারা করেন, যারা তান্ত্রিক যারা করেন তারা কিন্তু অনেকেই জেনুইন নন। তাই জেনুইন মানুষকে দিয়ে করাবেন। একটু সেটা আপনাকে খুঁজে বার করতে হবে, জেনুইন মানুষকে দিয়ে করাবেন। তবে দশমহাবিদ্যার পুজো করালে পরে কিন্তু এই ধরনের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো থেকে কিন্তু আপনি অনেকটাই মুক্তি পাবেন, কেটে যায়। ঠিক আছে? তো ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল ফর দ্যাট। একটু অ্যাওয়্যার হন, নিজের পার্সোনাল জিনিসটাকে পার্সোনাল রাখবার চেষ্টা করুন, এবং ভয় পাবেন না। যদি এরকম ধরনের কোনো ঘটনা ঘটেও গিয়ে থাকে, ভয় পাবেন না। স্টেপ বাই স্টেপ যেগুলো বললাম সেগুলো করুন। দেখবেন আপনার মানে যা সমস্যা আছে সেই সমস্যাটাকে আপনি নিজেই কাটিয়ে উঠতে পারবেন। ভালো থাকবেন। নমো বুদ্ধায়।